ওষুধ কতগুলো খাইছে তুই সেই অনেকগুলো ওষুধ খেয়ে নিচে তোমরা হসপিটালে নিয়ে যাও। আমি রাখলাম ও বাড়িতে কিছু হবে না বলছি। ছেলে মেয়েগুলোর মুখে থেকে তাকাইও তো মানুষ ভাবে যে এরকম কেন ওষুধ কতগুলো খাইছে তুই সেই অনেকগুলো ওষুধ খেয়ে নিচে তোমরা হসপিটালে নিয়ে যাও। আমি রাখলাম। দেখো একটা কথা বলি, এইরকম করে এই যে ঘুমের ওষুধ খাওয়া এইসব করে লাভ নেই। সত্যি আমাকে একজন কমেন্ট করে গেছিল, আমি কিন্তু অন্য রকমের ভিডিও করেছিলাম, সেটা আমি লাস্টে দিয়ে দেবো, কিন্তু আমি হঠাৎ করে আমি দেখলাম একটা মেয়ে কিন্তু এই ভিডিওটা ছেড়েছে। আমি আবারও ফেসবুকে গেলাম, গিয়ে দেখলাম যে অন্য একজন মেয়ে একটা ভিডিও করেছে এবং সেখানে তার কমেন্টে পিনও করেছে যে ভিডিওটা একতরফা তোমরা বিচার করছো, কিন্তু একতরফা বিচার করো না। তা আমি বলছি যে এইসব করে কোনো লাভ নেই। সত্যি তোমাদের এই সবগুলো দেখে খুব খারাপ লাগছে, কিন্তু যাই বলো তাই বলো, খুব খারাপ লাগছে। এই যে তুমি মরতে যাচ্ছ, তোমার বাচ্চারা তো আছে নাকি, এইগুলো করে লাভটা কি হচ্ছে তোমাদের? এইগুলো কিন্তু ঠিক না। এই যে তুমি হেরে গেছো নাকি, হেরে যাচ্ছ, যার কারণে তুমি এইসব করছো। একতরফা বিচার। ভাইকে নিয়ে বসো, লাইভে বসো, ভাইকে নিয়ে আসতে পারছো না, নিয়ে বসতে পারছো না। আমি সত্যি এটা ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছিলাম। আমি আবারও ফেসবুকে গেলাম, ওনার কথা শুনেই আর একবার দেখি তো, সত্যি অন্য একটা মেয়ে ছেড়েছে। ওখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে ঘুষ খেয়ে কি এই ভিডিওটা করেছো, একতরফা নাকি আমাদের বিচার হচ্ছে, একতরফা বিচার হচ্ছে, আর তোমরা এইসব করছো। এগুলো খুব খারাপ, খুব খারাপ। এইগুলো করো না, এইগুলো করবে তো নিজেরাই শেষ হবে। দেখো একটা কথা বলি, জিনিসগুলোকে তোমরা নিয়ে এসছো সোশ্যাল মিডিয়াতে, কিন্তু এইগুলো এই যে জিনিসগুলোকে নিজেরা কিন্তু মিটিয়ে নেওয়াই ভালো। একটাই কথা বলবো, এই যে রনের সঙ্গে বসো, রনের সঙ্গে তুমি এই জিনিসগুলো কিন্তু হতো না। সোশ্যাল মিডিয়ার তোমরাই করেছো। তোমরা যদি ভিডিও না করতে, যাই হোক তোমার ভাই না হয় করে ফেলেছে, তাহলে তোমরা আবার এসে সাফাই গাইতে বসলে, তাহলে তো কন্ট্রোভার্সি হবেই, তাই না? তোমরা এটা ক্লিয়ার করতে পারতে আগে নিজেদের ভেতরে সলভ করে, তা না তো আগে নিজেরাই মরতে যাওয়া, এই সব করা, এগুলো কিন্তু ঠিক না, একদম ঠিক না। আর আমি আগেই বললাম, একটা ভিডিও করে ফেলেছিলাম এইটা সত্যি আমি ভাবতেও পারিনি যে সত্যি এই ঘটনাটা সত্যি। কিন্তু একটা বোন আমাকে কমেন্ট করে গেছিল, আমি ভাবছিলাম এমনি হয়তো কমেন্ট করে গেছে। আমি অনেক কিছু বলেছি বোনটাকে, তোমাদেরকে ওই ভিডিওটা এর সঙ্গেই দেব। খুব খারাপ লাগছে। আমি এই জিনিসগুলো একদম অতীব জঘন্য লাগছে, জঘন্য। ননদিনী রায়বাগিনী, তুমি যদি এইগুলো করো, তোমার দুটো সন্তান আছে, তাই না? তোমার দুটো সন্তান আছে, কে দেখবে, তাই না? দেখো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু ওই পিঠ চামড়া শক্ত করতে হয়। তাই আমি তো বলবো এই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় না নিয়ে এসে ভাইয়ের কাছে দৌড়ে যেতে হতো, দৌড়ে গিয়ে ঠিকঠাক করে নিতে হতো ভেতরে ভেতরে। তা না তো তোমরা বলতে লাগলে, ভাইও একটা ভিডিও ছেড়ে দিল, সেখানে অনেক কিছু সবাই জানতে পেরে গেল তোমাদের বিষয়ে। এগুলো তো কিন্তু ঠিক না, একদম ঠিক না, সত্যিই ঠিক না। আর যেটা তুমি করেছো অতীব খারাপ জিনিস, এগুলো খুবই জঘন্য বিষয়। এগুলো করে লাভ নেই, বুঝলে? এইগুলোর সম্মুখীন হতেই হবে তোমাকে, কেননা তুমি যেগুলো বলেছো তার পরিপ্রেক্ষে ভিডিও নামছে, একের পর এক ভিডিও নামছে, তাই এইগুলো করে লাভ নেই। আচ্ছা, ওই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, যেটা আমি না জেনে বুঝে করেছিলাম, সত্যি না জেনে বুঝে করেছিলাম। কিছু জিনিস আমি কাট করে দেবো। সত্যি আমি আর খারাপ লাগছে জিনিসটা, যে এরকম মরতে যাওয়া, এইসব ট্যাবলেট খাওয়া, ঘুমের ট্যাবলেট খেয়ে নিয়েছে। একজন আমার বোন একটা কমেন্ট করেছিল, যার কারণে আমি এই ভিডিওটা করেছিলাম। যাই হোক, একটু কাট করে দেবো। খবরটা পেয়ে সত্যি খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমরা এক্ষুনি খবরটা পেলাম যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের পিথির ননদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা খুবই দুঃখজনক ব্যাপার। সত্যি খুব খারাপ লাগছে। আমি ভাবতেও পারছি না মানুষটা এইরকম কিছু করবে না। এটা একটা কম্পিটিশন, যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন। দেখো, জিনিসটা তো খারাপ হয়েছেই, কিন্তু মানিয়ে গুছিয়ে নেওয়াটাই দরকার। কেননা ফ্যামিলির ব্যাপার, ফ্যামিলিতেই মিটিয়ে যাওয়াটাই বেটার ছিল। কিন্তু তুমি এই ধরনের কাজ করবে আমি কিন্তু ভাবতে পারিনি। এত স্ট্রং মেয়ে তুমি, এত স্ট্রং,
তাহলে তুমি এই ধরনের কাজগুলো কেন করলে? কেন তুমি মেডিসিন খেলে? কেন তুমি নিজেকে শেষ করতে চাইছো? কেন? কিসের জন্য? সত্যি সবটাই বলবো তোমাদের। মানে আমি শুনে আর থাকতে পারলাম না, তাই ভিডিওটা করতে আসলাম। সত্যি খুব খারাপ লাগছে এই ঘটনাটা শুনে। আমার খুব দুঃখ লাগছে যে এই জিনিসটা হতো। আমরাও সেটা ধারণা করেছি যে এদের মধ্যে কেউ একজন কিছু একটা না করে বসে, কিন্তু সত্যি ঘটনাটা সেটাই হলো। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে এই বিষয়টা জেনে। মানে তার দুটো বাচ্চা আছে, এই ধরনের কাজগুলো করাটা মূর্খামির কাজ। এইগুলো কখনোই করবে না, কখনোই না। এগুলো মূর্খামির কাজগুলো করবেই না। দেখো, তুমি দোষ করেছো, তুমি দোষ করেছিলে, যাই করো নিজের ভাইয়ের সঙ্গে এইটা বসে মীমাংসা করে নিলেই পারতে। মানছি অনেক কিছু ঝড়ঝাপটা আসে সংসারে, কিন্তু এইগুলো কি প্রাধান্য দিলে কিন্তু চলবে না। আমি দেখে অবাক হয়ে গেলাম, একজন আমাকে কমেন্ট করে গেছে, আমি দৌড়িয়ে গিয়ে দেখলাম যে সত্যি কমেন্টটা যে করেছে তাকে দেখো কি লিখেছে এখানে। হ্যাঁ, এখানে লিখেছে যে, তোমরা বুঝতেই পারছো কমেন্টটা, আমি কমেন্টটা দিয়ে দিলাম, বড় করে জুম করে দিয়ে দিলাম। সেই কমেন্টে কি লেখা আছে আর মুখে উচ্চারণ করলাম না, নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছে। সত্যি মারাত্মক বিষয়, সত্যিই মারাত্মক বিষয়। তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে? এটা সত্যি বাস্তব এই ঘটনাটা হবে? কোনো দিনও না, কোনো দিনও না। এই বজ্জাত মেয়ে ছেলেটা না কোনো দিনও এই ধরনের কাজগুলো করবেই না। কেননা তার ওই যে বললাম, ভাইকে মারতে পারিনি বলে ভাইকে ফোন করে ডাকছে, আয় আয় তোকে ফাঁসাবো। কাকিমার লাগেনি সেই রকম, তবুও কাকিমাকে মানে বসিয়ে সেই ভিডিও করাচ্ছে। আবার বলছে ফোনে, যদি বাড়িতে না আসিস কাকিমাকে দিয়ে কেস করাবো তোর নামে, তুই কাকিমাকে মেরে দিয়ে চলে গেছিস। অথচ ভাই বটি ধরেনি। ভাই বটি ধরেছে কে? ও নিজেই বলেছে যে বটিটা আমি ধরেছিলাম। ওই যে ওর দিদি বলল। এই যে সত্যি রাক্ষসী পারে বটে। আর তোমরা এই ধরনের কমেন্ট করো কেন গো? কেন করো? পারলে লিঙ্কগুলো দিয়ে যাবে, লিঙ্কটা কপি করে পেস্ট করা যায়, ঠিক আছে? লিঙ্কটাকে কপি করবে, এসে দিয়ে যাবে, ঠিক আছে? এই ধরনের কমেন্টগুলো করো না। কেউ কোনোদিনও এই ধরনের কমেন্ট করে যে মানে মানুষকে বিভ্রান্ত করা, এগুলো করবে না। সত্যি যদি হয়ে যায় এরকম, বলো তো আমরাও তো ঘাবড়িয়ে যাব না যে একজন মানে শত্রু, মানে ধরো এখন শত্রু বললে যাবে না, একজন খেলার মাঠে হেরে গিয়ে সে নিজেকে শেষ করতে চলেছে, মানে কুচবি হয়ে গেল না ব্যাপারটা। তাই তোমরা এই ধরনের কমেন্টগুলো করবে না। তোমরা মিষ্টি আমার সোনামণিরা, প্লিজ এই ধরনের কমেন্টগুলো করবে না, ঠিক আছে? এই উটপাটাং কথাগুলো বলবে না, কেননা ওর দুটো সন্তান আছে। আমরা চাই না যে ও কম্পিটিশনের মাঝখানে হেরে গিয়ে চলে যাক। একদম কম্পিটিশন করবো, লড়বো, জিতবো রে। এখন আমরা ফাইট চলবে, ফাইট রীতিমতো ফাইট চলবে, বুঝেছো? তাই বলে এই নয় যে একদম খেলার মাঠ থেকে চলে যাবে। খেলার মাঠ থেকে উপরে গেলে হবে না, আমরা উপর থেকে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে ফেস টু ফেস লড়াই করব, ঝামেলা করব, ওর কত পেটের মধ্যে কত মিথ্যা কথা লুকিয়ে আছে সেইগুলো বার করব। আর তোমরা এই ধরনের কমেন্ট করো, প্লিজ এই ধরনের কমেন্ট করবে না। না, আমি সত্যি তোমাদের কমেন্টটা দেখে তার দুটো পেজ সেটা দেখে আসলাম, দেখে এসে দেখলাম কোনো কিছুই নেই। কালকে দুটো ভিডিও ছেড়েছে, ওই ভিডিও দুটোই আছে, বাদ বাকি আমি দেখলাম না যে কোন জায়গায় কি আছে না আছে। না, আমি দেখলাম না। তোমরাও কেউ টেনশন করবে না। এই ধরনের অনেক 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 সব ভিডিও নামিয়েছে জাতা মাতা টাইটেল দিয়ে, মানে কুচভি। সত্যি খুব খারাপ লাগে এই জিনিসগুলো। মানে যাচ্ছে তাই বিষয়, মানে এইগুলো বলার মানে কি আমি বুঝতে পারি না। তাই এইগুলো আর বলো না, প্লিজ এইগুলো আর তোমরা এগুলো লিখো না। কেননা তার পেজে গিয়ে দেখলাম, তার দুটো সন্তান আছে যেহেতু, পেজে গিয়ে দেখলাম, আমি তড়িঘড়ি গেলাম যে যাই তো দেখি তো পেজে গিয়ে, না কিচ্ছু নেই। তোমরা কি ভাবছো এত সহজে হান্নেবালা দিদি?
লড়াই করবে, লড়াই 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 চাই, আর লড়াই করে সম্পত্তি চাই, বুঝেছ? লড়াই করেই সম্পত্তি নেবে এখন দিদি। এখন ননদিনী রায়বাগিনী, তাই রণদিনী রাক্ষসিনী, তাই এখন লড়াই করে সম্পত্তি নেবে, এখন লড়াই করে হচ্ছে সব কিছু হবে। তারপরে অনেক কিছু দেখেছি, যাই হোক পরের ভিডিওতে বলবো অনেক কিছু। অনেক কিছু আছে যেগুলো বলতেই হবে, ঠিক জিনিসগুলো তো দরকার, তাই না? চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, কেউ কিন্তু কোনো খারাপ কাজ করবে না, যেগুলো উটপাটাং মানুষে বলে যাচ্ছে এগুলো করো না, খবরদার কোনোদিনই এইসব খারাপ কাজগুলো করতে যাবে না। তোমার দুটো সন্তান আছে, আমি চাই তোমার দুটো সন্তান দুধে ভাতে বড় হোক, বড় হয়ে তোমাকে দুবেলা করে মানে সকালে আর সন্ধ্যেতে ভ্যাকা ভ্যাক লাথি মারে, এটাই চাই। তোমার ছেলের বউ আসুক আর গ্যাতাগ্যাত লাথি মারুক, তাই না? এই ননদিনী রাক্ষসিনীর তাই জন্যে গ্যাতাগ্যাত লাথি মারুক, এইটাই চাইবো, তাই না? তোমরাও তো তাই চাও নাকি? হ্যাঁ, একদম এইসব কোনো কিছু লিখবে না, আর এরকম কোনো কিছু করতেও যাবে না। তো চলো টাটা, অনেক কিছু নিয়ে আসবো, তথ্য অনেক কিছু, সেগুলো না হয় পরেই বলবো। গুড নাইট সবাইকে।